ওই দেখো কি এসছে। এখন সারাক্ষণ পরিষ্কার করছে তো, ঘর পরিষ্কার করছে। চিরমুড়ে দেখাচ্ছে মাঝে আসলে তো আমার। হ্যাঁ আছে তো মাকে দেবো। সেদ্ধ করে তাহলে ও ভাজি কি করছো? ফটো তুলছো? তুমি দরজা বন্ধ করে দাও। কি করে আসবো? ওই পাখিগুলিকে দেখ। খেতে দিয়েছো মা? এবার আমার খাওয়ার পালা। আজকে হচ্ছে রবিবারের দুপুর, ওই জন্য হয়েছে একটু মাংস ভাত। তুমি খাবে? খাবে? কাজ হয়ে গেছে? তো রাজি হলো কেন 1000 টাকা? কম বলতে পারলো না? কি দেখো সোনা, কি দেখো? সোনা কি দেখো? আমার হয়ে গেছে খাওয়া কমপ্লিট। আর এখন পুচকে আমার কাছে আসার জন্য জেদ করছে। কোলে নেবো কখন, কখন ওরে আয়নার সামনে দাঁড় করাবো। ঘুম পাচ্ছে মনে হয়, চোখ ডলছে। সোনার ঘুম পেয়েছে রে, हम तेरे प्यार में सारा आलम खो बैठे, खो बैठे। और खाওয়া গেছে দুপুরে? খাওয়া মোবাইলটা কোথায়? ঘুম পেয়েছে, নিয়ে যাও পরে। ফ্যান 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 করছে, অনেকক্ষণ ধরে চোখ জ্বলছে। কি বলিস তুই? ফোন করে ওই ঘরটা যদি দিয়ে যেত তো ঠিক করে ফ্যানটা, তাহলে ওখানে বসতে পারতাম। বসতে পারছি না ওই ঘরে আমি। আমার কিছু লাইট কিনতে হবে, তারপর ওকে ডাকবো। করে আসবে না। হ্যাঁ পর্দাগুলো কারো কাটবে না, তুমি ইসেই দিয়ে দাও। ঠিক আছে, বালিশ কোথায়? হ্যাঁ কি বলবে? মা এখন পরনিন্দা পরচর্চা করতে ব্যস্ত। কি হয়েছিল গো? তোমাকে ফোন করেছিলাম একবার। দাও, তুমি পরনিন্দা পরচর্চা করো, আমি একটু করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে মা এখন রাত্রিবেলা ভাত রান্না করছে। আর এখানে আছে মাংস, মাংসটা গরম করেছে মনে হয়। পরনিন্দা পরিচর্যা করছে প্লাস সন্ধে দিচ্ছে, দুটো কাজ একসঙ্গে করছে। মা একটু ম্যাগি করে দেবে? এই চার্জগুলো বেরিয়েছে, ওই যেটা আর কি ব্যালকনিতে লাগিয়েছিল, আর এইগুলো সব ঘরে লাগিয়েছে। এই টাইলস গুলো বেঁচে গেছে। কোথায় লাগাবে? আমাদের রান্নাঘরটা করে দেবো, রান্নাঘর এখানটা। আর গরুটা মজুরি নেবেন, দিয়ে দেবো। আমি তারপরে যাবো চাল নেবে কি করতে? ওই জন্য টাকাটা দিতে কতদিন ধরে দেওয়া হয় না। তারপরে ওষা কিনবো, ওষা না কিনলে চা করেছো? ও চা করনি না? না করবো, বাড়িতে ওষা সব হয়ে গেছে না, যাবো।
এখন ঘরে আমি ছাড়া আর কেউ নেই। মা গেছে একটু মার্কেটে, আর আমি এখন একটু বই পড়ব। এই বইটার নাম হচ্ছে শরৎ গল্প সমগ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন গল্প আছে। বিন্দুর ছেলে আছে, বিন্দুর ছেলে পড়া হয়ে গেছে আমার। এবার পড়ব হচ্ছে গিয়ে রামের সুমতি। রামলালের বয়স কম ছিল, কিন্তু বৃষ্টি, ঝড় হয়েছিল আমার বাইরে, আর বৃষ্টি একটু এক দুপুরে করছে। মার্কেটে গেলাম, মার্কেটে গিয়ে বাড়িতে বসে রাখলাম। কোথায় দেখি বলে শুনেছি। সুতির চাই 50 টাকা করে, 50 টাকা ছিল, কিন্তু ছোট, কিন্তু ওটা নিয়ে তো লাভ নেই। কটা বালিশ নিয়েছো? দুটো। দুটো নিয়ে কি হবে? তো কটা নেবো? 4টে নেওয়া উচিত ছিল। না না, একুশটা নষ্ট হয়ে গেছে, এই জন্য দুটো নিলাম। আর দুটো যেটা আছে ওটাও সিনথেটিক। এটা একদম হালকা কালারে নিলে? হালকা কোথায় এটা? হালকাই তো কালার, হলুদ। সব রকম কালার আছে। কিন্তু ওটা ওখানে তোমার কি জামা প্যান্ট পরে যেতে, ওটা দেখতে হবে, নাহলে যাওয়া বেকার। এগুলো সব সিনথেটিক। না, এসব বললে হবে না, প্যারাসুট কাপড়ে পরতে হবে। প্যারাশুট এইরকম স্পোর্টস কাপড়ে পরতে হবে। কাপড়ে তো নেই। কাপড়ে চুড়িদার হয় নাকি কখনো? চুড়িদার না, দেখি কি করে, বোনকে জিজ্ঞেস করতে হবে। আঙুলে যে ওরকম কাপড়। তো আমরা 25 তারিখে যাব বিরাতে। বিরাতে কোথায় ওয়াটার পুল আছে, ওয়াটার পার্ক আছে ওইখানে। ওই ব্যাপারেই কথা বলছি। বোনকে একটা ফোন করো পারলে, বোনকে পারলে একটা ফোন করে কথা বলো। মা খাচ্ছে বিস্কুট। বিস্কুটের টেস্ট আছে না আমার? দাদা একটা খেলো খালি, তো খাওয়া দাওয়ার দিকে কোনো নেই এখন আর। কালকে বেলা পর্যন্ত বসে বেলা 2টো 2:30টার সময় ভাত খাবো সকালবেলা। বলে ডিম দুটো না খাবো না, খাবো না, খাবো না। কোনো বাড়িতে কুকুরের মাছও দিল না। কাকে? ওই এরকম ভাবে টানলো, নাইটিটা ছিঁড়ে গেল। নাইটিটা ওই ছেলেটা তো ঠিক করেছিল, সেলাই করেছিল না? ও সে সেলাই কি সেলাই করেছে কি জানে। মা এখন নাইটি সেলাই করতে ভালো বসেছে। করে নাইটিটা সেলাই করেনি। নাইটি ছিঁড়ে গেছে, ভালো করে কেউ আর সেলাই করে না। ডবল সেলাই বাবা করতো ভালো করে, আমি দোকানেও ভালো করে না। কে সেলাই করেছো রে? কে সেলাই, কাকে দিয়ে সেলাই করেছো? এই যে পুরো দিকে মনে করাবে আমাকে, ফ্যানটা পরিষ্কার করতে হবে, নোংরার জন্য হাওয়া আসছে না। প্রচুর নোংরা জমেছে, ধুলে ভর্তি। একটা আওয়াজ হয়। ক্লিপটা খুলতে পারবি? খুলতে গেলে লম্বা একটা ইস্যু। ক্লিপ খুলতে হবে না, বাইরে থেকে পরিষ্কার করলেই হাওয়া হবে। তোমার প্রবলেম হবে। আমি কি সবসময় কি নিউটে বসে এখানে যেমন যখন ইচ্ছা ঘরের থেকে বেরোতে পারছো, ওখান থেকে আর বেরোতে ইচ্ছা করবে না। সিঁড়িতে ওঠার ভয়। 4তলায় ফ্ল্যাট নিয়ে লাভ নেই, লিফট থাকতো তাহলে হয়ে যেত। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ব্লগটা কেমন হলো জানাবেন অবশ্যই কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।